আসসালামু আলাইকুম। সো গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ কি আছে আমি একটু দেখাই দিচ্ছি। যেমন অনেস্টি আছে, ফ্রেন্ডশিপ আছে, ডিসিপ্লিন আছে, ট্রুথফুলনেস আছে, তারপর হচ্ছে এডুকেশন আছে, গুড ম্যানার আছে। ঠিক আছে, এই ধরনের অনেক প্যারাগ্রাফ আছে। সো একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা কিভাবে সব ধরনের গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ লিখতে পারবে সেই টেকনিকটা আমি তোমাদেরকে আজকে দেখাই দেব। তারপর অনেকেরই অনেক কোশ্চেন থাকে যে এইভাবে যদি একটা লেখা যদি মানে একটা প্যারাগ্রাফের মাধ্যমে সব ধরনের গুড সাইড প্যারাগ্রাফ লিখলে এইভাবে লিখলে কি ফুল মার্ক দিবে কিনা। হ্যাঁ, সো ফুল মার্ক পাওয়ার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো যে সেটা কিভাবে ফুল মার্ক তোমরা তুলতে পারবে প্যারাগ্রাফে, সেটা নিয়ে আমি শেষে কথা বলবো। টপিক, এই যে দেখো এখানে কি লিখছি, টপিক লিখছি। এই টপিকের জায়গায় তোমার যে গুড সাইড রিলেটেড যে প্যারাগ্রাফটা থাকবে ওই প্যারাগ্রাফের নামটা এখানে লিখে দেবো। ঠিক আছে, এরপর দেখো ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ। হ্যাঁ, সো এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। এই যে দেখতেছো যে মোস্ট ভ্যালুয়েবল, হ্যাঁ, মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট অর্থ কি সবচেয়ে। হ্যাঁ, এই যে মোস্ট অর্থ সবচেয়ে, ভ্যালুয়েবল অর্থ কি মূল্যবান, এই ভ্যালুয়েবল অর্থ কি মূল্যবান। অ্যান্ড পাওয়ারফুল, পাওয়ারফুল অর্থ কি শক্তিশালী, পাওয়ারফুল অর্থ শক্তিশালী। এরপর হচ্ছে এলিমেন্টস, এই এলিমেন্টস অর্থ কি উপাদান, এই যে এলিমেন্টস অর্থ কি উপাদান। অফ আওয়ার সাকসেস, সাকসেস অর্থ কি সফলতা, আওয়ার অর্থ আমাদের, সাকসেস অর্থ সফলতা, সাকসেস অর্থ কি সফলতা, ইন লাইফ। হ্যাঁ, লাইফ অর্থ জীবন। তাহলে কি হলো আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। এরপরে দেখো ইট ইনক্রিজ সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ। এই যে খেয়াল করো, এই যে ইনক্রিজ, ঠিক আছে, এই ইনক্রিজ অর্থ কি সমৃদ্ধ। হ্যাঁ, তারপর হচ্ছে সেলফ কনফিডেন্স, এই যে সেলফ কনফিডেন্স, এই সেলফ কনফিডেন্স অর্থ কি আত্মবিশ্বাস। অফ আওয়ার রানিং, রানিং অর্থ কি আওয়ার অর্থ আমাদের, আর রানিং অর্থ কি চলমান, এই রানিং অর্থ কি চলমান, লাইফ, লাইফ অর্থ কি জীবন। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো যে এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে থাকে। এরপরে দেখো ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি। ইফ অর্থ কি যদি, ঠিক আছে, উই অর্থ আমরা। হ্যাঁ, তাহলে কি হলো যদি আমরা, ওয়ান্ট অর্থ চাওয়া, হ্যাঁ, টু টু রিচ, রিচ অর্থ কি পৌঁছাতে। তারপর হচ্ছে অফ আওয়ার, আওয়ার অর্থ আমাদের, এইম, এইম অর্থ কি লক্ষ্যে। উই মাস্ট, উই মাস্ট অর্থ কি অবশ্যই। হ্যাঁ, উই অর্থ আমাদের বা আমরা, মাস্ট অর্থ অবশ্যই, অ্যাটেইন, অ্যাটেইন অর্থ কি অর্জন, সাচ কোয়ালিটি অর্থাৎ কি গুণ, কোয়ালিটি অর্থ কি গুণ। যে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি, হ্যাঁ, যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এমন গুণ অর্জন করতে হবে। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি, এটা তো হচ্ছে এটা, ঠিক আছে, ইজ নিড, নিড অর্থ কি প্রয়োজন, এই নিড অর্থ কি প্রয়োজন। হ্যাঁ, তারপর হচ্ছে টু টু হ্যাভ ফর মেন্টাল, মেন্টাল অর্থ কি মানসিক, হ্যাঁ, বা মানসিকভাবে বা মানসিক। হ্যাঁ, মেন্টাল অর্থ মানসিক। তারপর হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অর্থ কি অনুষদ বা অনুষদের। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে এটা মানসিক অনুষদের জন্য প্রয়োজন, এটা কি মানসিক অনুষদের জন্য প্রয়োজন। এরপরে এই যে দেখো টপিক, হ্যাঁ, এই টপিক, এই টপিকের জায়গায় কি লিখবা, তোমার ওই যে কোশ্চেনের যে প্যারাগ্রাফের যে নামটা থাকবে ওই নামটা সুন্দর করে লিখে দিবা। ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস। তাহলে টপিকের জায়গায় কি করবা, টপিকটা লিখে দিবা। ক্যান, দেখো ক্যান অর্থ কি পারা, হ্যাঁ, ক্যান অর্থ পারা। ব্রিং আউট অর্থ কি বের করতে। এরপর হচ্ছে রিওয়ার্ড, এই যে দেখো এই যে রিওয়ার্ড, রিওয়ার্ড অর্থ কি পুরস্কার। ফর হিউম্যান বিংস অর্থ কি এই যে ফর হিউম্যান বিংস অর্থ কি মানুষের জন্য, হিউম্যান অর্থ মানুষ, তাহলে কি মানুষের জন্য, মানুষের জন্য পুরস্কার বের করতে পারে। ঠিক আছে, মানে এই টপিকটা মানে এটা কি মানুষের জন্য কি করতে পারে, পুরস্কার বের করতে পারে। এরপরে খেয়াল করো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ। টু হ্যাভ, এই টপিক, এই টপিকের জায়গায় তোমার যে কোশ্চেনের যে প্যারাগ্রাফের নামটা থাকবে ওইটা লিখে দিবা। তারপর হচ্ছে টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস। আচ্ছা, রিটেন অর্থ কি জানো, ধরে রাখা। হ্যাঁ, টু রিটেন, রিটেন অর্থ কি ধরে রাখা। হ্যাঁ, এই রিটেন অর্থ হচ্ছে কি
ধরে রাখা। এক্সিস্টেন্স, এই যে এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্স অর্থ কি অস্তিত্ব, অফ হিউম্যান বিংস, অফ হিউম্যান বিংস, মানুষের। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য ড্যাশ, হ্যাঁ, মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য প্রয়োজন। এই বিষয়টি কি মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য প্রয়োজন। উইদাউট, এই উইদাউট অর্থ কি ছাড়া, হ্যাঁ, উইদাউট অর্থ কি ছাড়া। এই টপিকের জায়গায় তোমার কোশ্চেনে যে ইয়েটা থাকবে ওইটা নামটা লিখে দিবা প্যারাগ্রাফের। এনিবডি, যে কেউ, ক্যান নট, হ্যাঁ, এনিবডি অর্থ কি যে কেউ, ক্যান নট অর্থ কি পারে না। অ্যাচিভ, অ্যাচিভ অর্থ কি অর্জন করা বা অর্জন করতে, হ্যাঁ। এনিথিং, কোনো কিছু। গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস, গ্রেট অর্থ হচ্ছে বড়, আর গ্লোরিয়াস অর্থ কি গৌরবময়, হ্যাঁ। গ্রেট অর্থ কি বড় বুঝে, আর গ্লোরিয়াস অর্থ কি গৌরবময়। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে এই বিষয়টি ছাড়া, হ্যাঁ, কেউ মহান এবং গৌরবময় কিছুই অর্জন করতে পারে না। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস, এই অ্যাবসেন্স অর্থ কি অনুপস্থিত। এ ম্যান, কোনো মানুষ, হ্যাঁ, ক্যান লস অর্থ কি পারে না, হিজ প্রেস্টিজিয়াস মানে প্রেস্টিজ, এই প্রেস্টিজ অর্থ কি বলতো, ওই যে আমরা বলি না যে প্রেস্টিজ, এই প্রেস্টিজিয়াস অর্থ কি মর্যাদা, হ্যাঁ, প্রেস্টিজিয়াস অর্থ মর্যাদাপূর্ণ, লাইফ অর্থ জীবন, হ্যাঁ, মর্যাদাপূর্ণ জীবন, ফর জন্য, ইটস অর্থ কি এটির, হ্যাঁ, এটির। একজন মানুষ এর অনুপস্থিতির জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে, মানে এই যে টপিক, এই বিষয়টার অনুপস্থিতির কারণে একটা মানুষ কি করতে পারে, তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে। আচ্ছা, এরপর দেখো, মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসনস হ্যাভ গেইন সাকসেস বাই ইট। আচ্ছা, মোস্ট, এই মোস্ট অর্থ কি বলতো অধিক, মোস্ট অর্থ হইছে অধিক। অফ দ্য গ্রেটেস্ট, এই গ্রেটেস্ট অর্থ কি বড়, ঠিক আছে। গ্রেটেস্ট অর্থ কি বড়। পারসন, পারসন অর্থ কি ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তি। যেহেতু এখানে এস যুক্ত করছে তাহলে কি হবে ব্যক্তিরা, হ্যাঁ, ব্যক্তিরা। হ্যাভ গেইন অর্থ কি অর্জন করা, ঠিক আছে। সাকসেস অর্থ কি সফলতা বা সফল। বাই ইট অর্থ কি এটার মাধ্যমে। খেয়াল করো এখানে গ্রেটেস্ট অর্থ কি বড়, পারসন অর্থ ব্যক্তি, মানে বড় বড় ব্যক্তিরা কি করছে, হ্যাঁ, সবচেয়ে মানে বড় বড় ব্যক্তিরা কি করছে এর দ্বারা সফলতা অর্জন করেছে, মানে এই টপিকটার মানে এইটার দ্বারা কি করছে সফলতা অর্জন করতে পারছে। আচ্ছা, এরপরে হচ্ছে টপিক। সো টপিকের জায়গায় কি লিখবা সবাই জানো, তোমার কোশ্চেনের যে প্যারাগ্রাফের নামটা থাকবে কোর্সের রিলেটেড ওইটা লিখে দিবা সুন্দর করে। তারপরে দেখো, ইজ এ কাইন্ড অফ নলেজ উইচ থিংস নো ট্রেনিং ক্যান টিচ। ইজ এ কাইন্ড, হ্যাঁ, কাইন্ড অর্থ কি এমন, অফ নলেজ অর্থ কি জ্ঞান, উইচ থিং নো ট্রেনিং অর্থ কি প্রশিক্ষণ, ক্যান টিচ অর্থ কি শেখানো, হ্যাঁ। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে ড্যাশ মানে এমন জিনিস, হ্যাঁ, এমন ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শিখাতে পারে না, অর্থাৎ এই ধরনের জ্ঞান কি করতে পারে না, কোনো প্রশিক্ষণ শিখাতে পারে না। সো তারপরে দেখো টপিকের জায়গায় ওই নামটা লিখে দিবা। ব্রোডেন্স, এই ব্রোডেন্স অর্থ কি জানো প্রসারিত। আওয়ার অর্থ আমাদের, ব্রোডেন অর্থ প্রসারিত, আওয়ার অর্থ আমাদের। আউটলুক অর্থ কি দৃষ্টিভঙ্গি। তাহলে কি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, অর্থাৎ এইটা মানে এই বিষয়টা কি করে আমাদের দৃষ্টিভঙ্গিকে কি করে প্রসারিত করে। এরপর দেখো, therefore we should have this quality at any cost, হ্যাঁ। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে তাই যে কোনো মূল্যে আমাদের এই গুণ থাকা উচিত। therefore এই কারণে, হ্যাঁ, আমাদের we should have this quality অর্থ কি গুণ, this quality অর্থাৎ কি এই গুণ, at any cost এই এতটুকুর অর্থ কি দাঁড়ায় যে কোনো মূল্যে। সো এখন কথা হলো যে তোমরা কিভাবে প্যারাগ্রাফে ফুল মার্ক তুলবা। এখন শোনো, তুমি যদি প্যারাগ্রাফ যদি 15টা 20টা প্যারাগ্রাফ যদি মুখস্থ করো বা 10টা 12টা প্যারাগ্রাফ যদি মুখস্থ করো, এতগুলো অনেকে মুখস্থ করে পারো না। অনেকে আছে সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, তো তাদের কাছে তো বিষয়টা খুবই প্যারাদায়ক হয়েছে।
সো আমি বলবো কি একটা দিয়ে যদি তুমি সবগুলা লিখতে পারো তাহলে এটাই তো সবচেয়ে ইজি উপায়। এখন অনেকের প্রশ্ন আছে যে একটা এইভাবে লিখলে কি ফুল মার্ক পাবো কিনা। শোনো, স্কুলে হয়তো একটু মার্ক তোমাদের কমায় দিতে পারে, কিন্তু তোমার যে বোর্ড কোর্সের মানে বোর্ডের যে খাতাগুলো, ওই খাতাগুলো টিচার কিভাবে দেখে, প্রথম 2-3টা লাইন একটু দেখে। হ্যাঁ, এই জন্য তোমার কি করা উচিত, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে প্রথম 2টা লাইন তুমি মুখস্থ করবা। অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে তুমি কি করবা, প্রথম 2টা লাইন কি করবা, মুখস্থ করে যাবা, তাহলেই তোমার হয়ে যাবে। আর তুমি যদি টেন্স ভালো পারো বা ভোকাবুলারি যদি মোটামুটি ভালো পারো, তাহলে তুমি যদি বানিয়ে লিখতে পারো, এই প্যারাগ্রাফের মাঝে মাঝে যদি কিছু লাইন যদি নিজের মতো বানিয়ে লিখতে পারো, তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। সো আমি বলবো যে প্রতিটা প্যারাগ্রাফ থেকে প্রথম 2টা লাইন তুমি মুখস্থ করে যাবা। হ্যাঁ, কারণ কি তোমার বোর্ডের যে টিচার আছে উনি কি করে যে প্রথম 2টা লাইন একটু ভালোভাবে দেখে, এরপরে টাইনা চলে যায় খাতা। হ্যাঁ, সো এটা মাথায় রাখবা। তুমি যদি ফুল মার্ক তুলতে যাও তাহলে এই পলিসিটা তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, আর একটা কথা হলো, স্কুলে কিন্তু সাধারণত জানো ফুল মার্ক দেয় না, মার্ক এমনিতে কমাই দেয়, কিন্তু বোর্ড খাতায় কিন্তু এমনটা হয় না। বোর্ড খাতায় তুমি ঠিকই মার্ক তুলতে পারবা, এই কথাটা মাথায় রেখো। সো এইটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, এখন অনেকে আছে যে অনেকগুলো মুখস্থ করে মানে মুখস্থ করতে পারো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা না। তুমি যদি অনেকগুলো মুখস্থ করতে পারো প্যারাগ্রাফ, তাহলে তো ভালো, অনেকগুলো মুখস্থ করো। যারা পারে না তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম, ঠিক আছে? সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।